সকাল সকাল ট্রেন থেকে নেমে গেছিলাম অযোধ্যা ধাম স্টেশনে। স্টেশনটা এত সুন্দর, দেখলে মনে হবে না এটা কোনো রেলওয়ে স্টেশন, মনে হবে কোনো এয়ারপোর্টে চলে এসেছি। স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে থাকি মন্দিরের দিকে, মন্দিরের কাছাকাছি হোটেলের খোঁজে। হাঁটতে হাঁটতে যাওয়ার সময় রাস্তার চারিদিকে এত সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, দেখি সকাল সকাল মনটা ভালো হয়ে গেল। রাম মন্দিরের কাছাকাছি একটা হোটেল নিয়ে ব্যাগগুলো রেখে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়লাম হনুমানগড়ি হনুমানজির দর্শনের জন্য। কথিত আছে রামজির দর্শনের আগে হনুমানজিকে দর্শন না করলে সেই দর্শন নাকি অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা প্রথমে হনুমানজিকে দর্শন করতে যাচ্ছি। মন্দিরের সামনে দোকান থেকে লাড্ডু, ফুলের মালা ও প্রসাদ নিয়ে চলে আসি মন্দিরের সামনে। এখানে এসে প্রথমে কপালে জয় শ্রীরামের তিলক কেটে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে প্রবেশ করি মন্দিরের ভিতরে। সকাল সকাল ভিড়টা খুব বেশি ছিল না, তাও একটু ঠেলাঠেলি করে হনুমানজিকে দর্শন করে মনটা ভালো হয়ে গেল। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়ছিল, তাই মন্দির থেকে বেরিয়ে আসি। এইমাত্র আমরা পুজো দিয়ে বার হলাম। আমরা তিনজন এসেছি, আমি, পায়েল আর আমার ভাই পবিত্র। এখান থেকে আমরা এবার যাব রাম মন্দিরের দিকে। জয় শ্রীরাম।